এ পর্যায়ে আমরা দেখব ব্রাউজার রেকর্ড করার পরে সে ব্রাউজারগুলো কোথায় যায়, কোথায় গিয়ে সেভ হয়েছে, এগুলো আমি কোথায় গিয়ে দেখব। ঠিক আছে, ব্রাউজার রেকর্ড করা মানে হচ্ছে ট্রানজ্যাকশন রেকর্ড করা। ট্রানজ্যাকশন মানে বাংলায় বলি হচ্ছে আমরা লেনদেন। তাহলে লেনদেন, টাকা পাই, টাকা দেই, এই জাতীয় বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হয়। সে ট্রানজ্যাকশানগুলো পরিপূর্ণ ট্রানজ্যাকশন যখন হয়, সে ট্রানজ্যাকশনগুলো আমরা পোস্টিং দেই। পোস্টিং দেওয়ার পরে এগুলো কোথায় গেলো সেটা আমরা দেখব। তাহলে আমি এখান থেকে স্কেপ দিয়ে বের হয়ে আসবো। যেহেতু সফটওয়্যারের মধ্যে এই পার্টটুকু হচ্ছে বিভিন্ন লেজার গ্রুপ তৈরি করার পার্ট, সেকেন্ড পার্টটুকু হচ্ছে ট্রানজ্যাকশন বা লেনদেন পোস্টিং দেওয়ার পার্ট, তাহলে আমি এই জায়গায় পাবো না। আমি পাবো হচ্ছে রিপোর্টের মধ্যে গিয়ে। রিপোর্টে গিয়ে পেতে হলে কীভাবে পাবো? এখানে রিপোর্টে আমি প্রথমে দেখতেছি ব্যালেন্স শিট, এরপর প্রফিট অ্যান্ড লস। আমি এগুলো এখন দেখব না, এগুলো আমি পরে দেখব। এরপরে স্টক সামারি, আমি যদি স্টকের হিসাব রাখি সেটা পাবো। এর মধ্যে আমার এটাও পাওয়া কথা না, এটা আমি দেখব না। রেশিও অ্যানালাইসিস, এটা আমি দেখব না। অ্যানালাইসিস অ্যান্ড ভেরিফিকেশন, এটাও দেখব না। আমি একদম নিচে ডিসপ্লে বাটনে দেখব। ডিসপ্লে মানে কি, আমাকে দেখাও, রিপোর্টের মধ্যে দেখাবে। রিপোর্ট কি দেখাবে? ডিসপ্লেতে গেলাম। ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে ডিসপ্লে মেনুতে ট্রায়াল ব্যালেন্স, ডে বুক। ডে বুক মানে দিনের বই। ঠিক আছে, একদিনের বই হতে পারে, এক সপ্তাহের বই হতে পারে, এক মাসের বই, এক বছরের বইও আমি দেখতে পারি। ওকে, আমি এই ডে বুকে ডি চাপলাম, এখানে সাথে সাথে চলে আসছে যে আমার এখানে কয়টি বাউচার হয়েছে। এখানে অনেকগুলো বাউচার হয়েছে, তাই না? কি কি বাউচার হয়েছে প্রথমে একটু দেখি। উপরে টাইটেল লেখা আছে ডে বুক, ডেট, পার্টিকুলার্স, বাউচার টাইপ, বাউচার নাম্বার, ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট। ঠিক আছে, আচ্ছা, কথা হয়েছে যে পরিমাণ টাকা ডেবিট হবে সম পরিমাণ টাকা ক্রেডিট হবে। কিন্তু এখানে কেমন দেখতেছি, ক্যাশ কন্ট্রা 1, 12 লাখ, এরপরে 5,000, 300, 1,000, এখানে আবার 10 লাখ। এটা এটা কেমন যেন একটু কেমন কেমন লাগে, তাই না? ওকে, কেমন কেমন লাগে। ডান পাশে উপরে একটা ডিটেল শব্দটা আছে, তাই না? ডিটেলে যখন আমি ক্লিক করলাম তখন আমাকে এটা পুরোটা এমন করে দেখাচ্ছে। একটা কাজ করি, এটাকে আমি যদি প্রিন্ট কমান্ড দিই, প্রিন্ট কমান্ড দিলাম, দেওয়ার পরে প্রিন্ট কমান্ডটা এটা আমি দেখতে চাই উইথ প্রিন্ট প্রিভিউ, আমাকে দেখাবে তার চেহারাটা। ইয়েস করে দিলাম। ইয়েস করার পরে এবার আমি একটু জুম করি। জুম করার পরে এখানে ডে বুক আমাকে দেখাচ্ছে কন্ট্রা বাউচার। এখানে ক্যাশ টাকা ক্রেডিট হয়ে গেছে, ব্যাংকের টাকা কী হয়ে গেছে, ডেবিট হয়ে গেছে। ক্যাশ ডেবিট, ব্যাংক ক্রেডিট। সেম ট্রেড লাইসেন্স এক্সপেন্স ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। স্টেশনারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। স্টেশনারি এক্সপেন্স ডেবিট, কনভেন্স এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। দুটি টাকা ডেবিট হলো, একটি টাকা ক্রেডিট হলো। ক্যাপিটাল এখানে ক্রেডিট, আর ক্যাশ টাকা ডেবিট। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। কে আনছে? মহিবুল। ঠিক আছে, এখানে দুজনে ক্যাপিটালের টাকা নিয়ে আসছে, সমপরিমাণ ক্যাশ টাকা, তাহলে ক্যাশ টাকা নিয়ে আসছে এখানে। ক্লিয়ার? লাস্টেরটা হচ্ছে ক্যাপিটাল ক্রেডিট, এখানে ক্যাশ ডেবিট। যে পরিমাণ টাকা ডেবিট সমপরিমাণ টাকা ক্রেডিট হলো। এখানে এই ডে বুকটা আমরা পেলাম। আমি স্কেপ চাপ দিলাম, স্কেপ চাপ দিলাম। ওকে, আমি চাচ্ছি প্রতিটি ট্রানজ্যাকশানের মধ্যে তো আমার ন্যারেশন ছিল। একটু মনোযোগ দেন, প্রতিটি ট্রানজ্যাকশানে আমার কী ছিল? ন্যারেশন ছিল। আমি তো কিছু এক্সট্রা কিছু লিখেছিলাম অপশনাল, লেখাগুলো কই গেল? আমি যখন এই জায়গায় মাউসের রাইট কি চাপ দিয়ে ক্লিক করব, ডাবল ক্লিক করলাম, আমাকে এখানে দেখাচ্ছে ক্যাশ টাকা এত ডিপোজিটেড টু ইউসিবি ব্যাংক। এরপরেরটাতে আমি এখানে একবার দিলাম, দুইবার দিলাম, এইভাবে একটা একটা করে খোঁচাখুচি করে কয়বার দেখব? তার চেয়ে বরং একটা কাজ করি, এই জায়গা থেকে তো দেখতেছি প্রবলেম এখানে, যাব কোথায়? সমস্যার সমাধানের জন্য কোথায় যাব? আমি চাই F12, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এন্টার চাপ দিই। এই জায়গায় দেখাচ্ছে শো ন্যারেশন, এটাকে ইয়েস করে দিই। ইয়েস করে এন্টার চেপে বের হয়ে যায়। ঠিক আছে, ওকে, এখন আমার সবগুলো ন্যারেশন সহ দেখাচ্ছে। এখন আমি যদি প্রিন্ট বাটন চাপি, প্রিন্ট বাটন চেপে ইয়েস চাপি, আমাকে জুম করি, সবগুলো ন্যারেশন সহকারে দেখাচ্ছে। ঠিক আছে,
A4 সাইজ পেপারের মধ্যে কয় দিনের ট্রানজেকশন এখানে? একদিনের। ডে বুক ফর 1 জানুয়ারি 2023 একদিনের ট্রানজেকশনটা দেখাচ্ছে। কথা ক্লিয়ার? আমি স্কেপ চাপ দেবো, স্কেপ চাপ দিলাম, এখানে একদিনের। যদি আপনি চান একদিনের না, এক সপ্তাহ ট্রানজেকশন, যদি আপনি চান এক মাসের ট্রানজেকশন, তাহলে টাইম পিরিয়ড সেট করতে হবে। টাইম পিরিয়ড সেট করতে হলে ডান পাশে উপরে এখানে পিরিয়ড নামে একটা কথা আছে, ঠিক আছে? এই পিরিয়ডে ক্লিক করে এখানে 1 তারিখ থেকে এখানে কত তারিখ দেব? এক মাসে দেখতে চাইলে 31, এক মাসে দেখতে চাইলে 31। এখানে যদি আমি 30 তারিখ লিখে 30 লিখে এন্টার দিই, সে নেবে না, কারণ সে তো লাইসেন্স নাই, এই জন্য 30 তারিখ সে নিচ্ছে না। আমি এটাকে স্কেপ দিয়ে মুছে দিয়ে 31 লিখে এন্টার চাপলে সে ধরে নেবে এটা কত তারিখ উপরে? জানুয়ারি মাসের 1 তারিখ। আমি যদি 31 লিখি, সে অটো ধরে নেবে আমি জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত চাচ্ছি। কথা বলছেন? এই জায়গায় আপনাকে পুরোটা ডেট কষ্ট করে লেখা লাগে না, সে কতটা অ্যাডভান্স সে কিন্তু বুঝে নিচ্ছে। 31 লিখে আমি এন্টার চাপ দিলাম, সাথে সাথে কর্নারে এতক্ষণ ছিল শুধু 1 জানুয়ারি, এখন এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত ডেট চেঞ্জটা চলে আসছে। এটা যদি আপনি প্রিন্ট প্রিভিউ দেখতে চান, প্রিন্ট ওকে ইয়েস করে দেন, তাহলে আপনাকে এই যে উপরে সে দেখাচ্ছে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত যত স্টাইলের ট্রানজেকশন হয়েছে সব স্টাইলের ট্রানজেকশন চলে এসেছে। কথা ক্লিয়ার? ওকে, হ্যাঁ, এটা একটা পয়েন্ট গেল। এটা হচ্ছে কোনো একটি দিনের সব ধরনের ট্রানজেকশান। এখন আপনি জানতে চাচ্ছেন আমার ক্যাশ বুকে কয় টাকা আছে? ক্যাশে তো মালিকে টাকা নিয়ে আসছে, ক্যাশ টাকা খরচে করছি, ওই ক্যাশ টাকার ট্রানজেকশানটা আমি দেখতে চাচ্ছি। তাহলে দেখতে চাই কোথায় যাব? রিপোর্টে গিয়ে ডিসপ্লেতে যাব। কোনো একটি লেজার দেখতে চাই, তাহলে কোথায় যাব? রিপোর্টে গিয়ে ডিসপ্লে। তাহলে আমি এখানে নিচে এখানে এই যে রিপোর্টে গিয়ে ডিসপ্লেতে অনেক কিছু দেখা যায়। আমরা মাত্র ডে বুক দেখছি। ডে বুক হচ্ছে সব স্টাইলের ট্রানজেকশন একসাথে। ডে বুক হচ্ছে সব স্টাইলের ট্রানজেকশন একসাথে, আজকের দিনে মানে নগদে বাকিতে যা আছে সব ট্রানজেকশন দেখাবে। আর অ্যাকাউন্ট বুকের ভিতরে লেজার পাওয়া যাবে। এখানে গিয়ে অ্যাকাউন্ট বুকের ভিতরে লেজারে যাব। লেজারে গিয়ে কি লেজার খুঁজবো? ক্যাশ। তাহলে আমাকে লিখতে হবে CASH, ক্যাশ লিখে কি চাপবো? এন্টার চাপবো। চাপার সাথে সাথে আমাকে ক্যাশ বুকের যা ট্রানজেকশন হয়েছে কত তারিখের? এটা 1 তারিখের ট্রানজেকশন। আমি যদি পিরিয়ড দিই, পিরিয়ড দিয়ে 1 মাসের ট্রানজেকশনও দেখতে পারবো যদি ট্রানজেকশন থাকে। এভাবে দিয়ে এখানে 31 দিলাম, 31। আমার যেহেতু সব ট্রানজেকশন 1 তারিখে পোস্টিং হয়েছে, এই জন্য অন্য কোনো ডেটে ট্রানজেকশন নেই। এখানেও যদি আমি ন্যারেশন সহ দেখতে চাই, দেখা যাবে? ন্যারেশন সহ দেখতে চাইলে আমাকে যেতে হবে কনফিগার করে আমাকে একটু এন্টার চাপি এখানে এন্টার চেপে কোথায় যেন একটু এই যে শো ন্যারেশন, আমরা এই কনফিগারগুলো একটু ঘাঁটাঘাঁটি করবো তাহলে বুঝবো। শো ন্যারেশন, এটাকে ওয়াই চেপে ইয়েস করে দেব, সাথে সাথে চলে আসছে। সবাইকে বুঝতে পারছেন? ওকে, আবার আমি যদি ন্যারেশনটা মুছে দিতে চাই কনফিগার করে, ন্যারেশন কিন্তু ডিলিট হলো না, কি হয়ে গেল? জাস্ট হাইড হয়ে সংক্ষেপে প্রিন্ট হলো। ঠিক আছে? এখন আমাদের অনেকের চাহিদা থাকে, আচ্ছা ক্যাশ টাকা শুরুতে কত টাকা? 10 লাখ। এরপরে কত টাকা? 8 লাখ। 10 আর 8 কত টাকা? 18 লাখ। 18 আর 1 কত টাকা? টোটাল ডেবিট টার্নওভার কত হয়েছে? তাহলে টোটাল ডেবিট ক্যাশ ইনফ্লো হয়েছে। ক্যাশে কত টাকা ইনফ্লো হয়েছে? 19 লাখ টাকা। কয়টি ট্রানজেকশানে? 3টি ট্রানজেকশানে। ধরেন এই ক্যাশে 10 লাখ টাকা কোথা থেকে আসছে? মিস্টার মহিবুলের কাছ থেকে। 8 লাখ টাকা কার কাছ থেকে আসছে? রবিউল এবং শফিউলের কাছ থেকে আসছে। 1 লাখ টাকা মহিবুলের কাছ থেকে আসছে। এবং কোন কোন খাতে আপনি খরচ করেছেন? 5,000, 300, 1100। 1100 কি একটি না অনেকগুলো খাতে? 2টি খাতে খরচ হয়েছে। এবং 12 লাখ টাকা আপনি কোথায় দিয়েছেন? ব্যাংকে জমা দিয়েছেন। আপনাকে একদম ক্লিয়ারলি জিনিসগুলো সে দেখাই দিচ্ছে টাকা কোথায় গেছে, আপনার ক্যাশের মুভমেন্ট কোথায় আছে। কথা ক্লিয়ার?
একদম মানে একদম আয়নার মতো স্বচ্ছ। এই জিনিসটা করা হলো। এখন আপনি চাচ্ছেন সর্বপ্রথম ট্রানজ্যাকশনটা হলো কত টাকা? 10 লাখ টাকা। 10 লাখের পরে কত টাকা? 8 লাখ। এখন আপনি চাচ্ছেন 10-এ আর 8-এ কত হয়? 18 লাখ। আপনি চাচ্ছেন এটা ডান পাশে যেন 18 লাখ টাকা ব্যালেন্স দেখায়। এবং এরপরে 18 লাখ থেকে কত খরচ করলেন? 5,000 খরচ করার পরে ব্যালেন্স কত আছে? 18 লাখ থেকে 5,000 গেলে কত টাকা? 17,95,000, তাই না? আপনি চাচ্ছেন 17,95,000 ডান পাশে এই জায়গায় ব্যালেন্সটা দেখাক। এরপর 300 টাকা বাদ গেলে কত টাকা থাকে? 17,94,700 টাকা। আপনি চাচ্ছেন যে ডান পাশে এরকম প্রতিটি আইটেমের পরে ব্যালেন্সটা দেখাক। এই যে আপনার নতুন করে আরেকটা চাহিদা, ঠিক আছে? এক্ষেত্রে আপনি রিপোর্ট প্রিন্টের ক্ষেত্রে যদি এমন চান বা দেখার ক্ষেত্রে যদি এমন চান, এই জায়গায় আপনাকে কি করতে হবে? কনফিগার করতে হবে। তাহলে আমার রানিং কাজের অবস্থায় এই জিনিসগুলো দেখব। ডান পাশে আমি কনফিগার করে এন্টার চাপলাম, এন্টার চাপে একদম লাস্টের যে জিনিসটা শো রানিং ব্যালেন্স, এটাকে আমি ওয়াই চেপে ইয়েস করে দিলাম। সাথে সাথে আমার ডান পাশে সর্বপ্রথম 10 লাখ 10 লাখ ব্যালেন্স, 10-এর 8-এ কত? 18 লাখ। 18 থেকে 5 চলে গেলে 17,95,000, 17,95,000 থেকে 300 চলে গেলে 94,700। এইভাবে আবার 1 লাখ টাকা বেড়ে গেছে, এখানে যোগ হয়ে গেল। কথা ক্লিয়ার? ওকে। এই জিনিসটা প্রিন্ট করা দরকার, সাথে সাথে প্রিন্ট কমান্ড দেন, ন্যারেশন সহ দরকার, ন্যারেশন সহ নেবেন, নিয়ে ইয়েস করে দেন, ইয়েস করে মালিককে প্রিন্ট আউট করে এটা দিয়ে দেন যে এই ক্যাশে কত টাকা আছে? জি স্যার, 6,93,600 টাকা আছে। ঠিক আছে? এই এত টাকা আমরা আনলাম, টাকা গেল কই? স্যার বাকি টাকা তো ব্যাংকে জমা দিয়ে দিছি। ঠিক আছে? ব্যাংকে 12 লাখ টাকা জমা দিয়েছি, কিন্তু ক্যাশে আছে এখন কত টাকা? 6,93,000 টাকা। তাহলে ব্যাংকে কত আছে? ব্যাংকে কত আছে বলেন? তাহলে এটা হচ্ছে কি বুক? ক্যাশ বুক। তাহলে ব্যাংকের অবস্থাটা আপনি তো হয়তো মুখস্থ জানেন, কিন্তু ব্যাংকের লেজার কোথায় দেখবেন? ব্যাংকের লেজারে। তাহলে এটা আমি এই জায়গায় গেলাম স্কেপ চাপ দিয়ে, এটা তো ক্যাশ, ক্যাশের জায়গায় এখন কি লিখবো বলেন তো? তাহলে এই জায়গায় মাউস এভাবে চাপ দিলে হবে? দরকার নেই, এটা অলরেডি কার্সের এখানে আছে। আপনি এখানে লেখেন ব্যাংক। ব্যাংক কি যেন? ইউসিবি ব্যাংক। কোন ব্যাংক? ইউসিবি। ওকে, এটা অলরেডি সিলেক্ট হয়ে আছে, মাউস এখানে না আনলেও হবে, এন্টার চাপলে হয়ে যাবে। ওকে, তাহলে ইউসিবি ব্যাংকে 12 লাখ টাকা আছে, টাকা ঢুকছে, টাকা ডেবিট ব্যালেন্স হিসেবে আছে। কথা ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো লেজার দেখতে চাইলে কোথা থেকে যাব? যে কোনো লেজার দেখতে চাইলে ডিসপ্লে, রিপোর্টে, রিপোর্টের ডিসপ্লে, ডিসপ্লে ডি, ডিসপ্লের ডি, রিপোর্ট দেখতে চাইলে এটা কিন্তু খুব দ্রুত দেখা হয়। তাহলে ডিসপ্লে ডি চাপবো, তারপর হচ্ছে অ্যাকাউন্টের এ, ঠিক আছে? এ, লেজারের এল, তাহলে ডি এ এল, কি কি হলো? হ্যাঁ, ডেল। ঠিক আছে? তাহলে ডেল যখন চাপবো তখন আমি এখানে কনভেন্স নামে লেজারটা দেখি, কনভেন্স এক্সপেন্স সাথে সাথে চলে আসছে। স্কেপ চাপ দিয়ে ক্যাশ বুক দেখবো, ক্যাশ বুক চলে আসছে। স্কেপ চাপ দেবো, ইউসিবি ব্যাংক দেবো, ইউ লেখে চাপ দেবো, ইউসিবি ব্যাংক চলে আসছে। ঠিক আছে? ক্যাপিটাল দেখবো, কার নামে? ক্যাপিটাল রাকিবুল, কি যেন? রবিউল, রবিউল লেখে, রবিউল লিখলাম, চলে আসছে। ঠিক আছে? তারপর হচ্ছে ক্যাপিটাল লিখবো, মহিবুল, যেভাবে দিতে চাই ওইগুলো সব চলে আসবে। ঠিক আছে?